গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই রকম ঝিরঝিরে বৃষ্টির দিনে আমি কিন্তু সত্যি খুব ভালো থাকি। তো চলো, সকালকার চাটা খেয়ে সব কিছু সেরে নিয়ে একবারে আমি রান্নায় চলে এসেছি। আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে একটুখানি অন্যরকম জলখাবারটা বানাবো। ওই কারণে আজকে দেখো, দুটো আলু বড় সাইজের আমি একটু লবণ দিয়ে প্রেসারে একটু দুটো সিটি দিয়ে নেব। একটু আলুর পরোটা করব। আমার আলুর পরোটা মানে খেতে খুবই ভালো লাগে, আমার তো অসাধারণ লাগে। আর আমার ছেলেও খুব ভালো খায়। ওর বাবা আগে ভালো খেত না, এখন দেখি ভালোই খায়। তো আগে শুধু ভাত আর ভাত খেত, মানে আমার যেন বিরক্ত লাগতো। তো এখন আমার সাথে থেকে থেকে এখন অন্য কিছু খাওয়া ধরেছে। এখন ভাতটা ও একবারই খেতে চায়। তো চলো, আলুর পরোটা চটপট করে নিই। দেখো, দুটো সিটি পড়ছে, তার মধ্যে আমি আটাটা চেলে নিলাম। আর আমি আটা দিয়েই করি, ময়দা দিয়ে তো আমি কিছু করি না, খুবই অ্যাভয়েড করি ময়দা খাওয়াটা। তো ওর মধ্যে একটুখানি 2 চামচ ঘি, আমার যে বানানো ঘিটা সেটা দিয়ে নিলাম, অল্প একটু লবণ দিয়ে নিলাম, আর কিছু দেবো না। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। তো চলো, এটা করতে থাকি। আর তোমাদের সাথে যেটা আলোচনা করব, মানসিকভাবে যারা দুর্বল তাদের কি সিমটম, কি লক্ষণ দেখা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। আর সেটা মানে একদম ওই জিনিসটা কিন্তু নিজের মধ্যে থাকা একটুও ভালো না, সেটার থেকে বেরিয়ে আসা খুব দরকার। তো এইদিকে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে রসুনের কোয়া দিলাম কটা, আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আলুটা ওদিকে মেখে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটুখানি ওই যে বাবান যে লবণটা বানিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই লবণটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে এটা না থাকলে তোমরা একটুখানি চাট মশলা, একটুখানি গোলমরিচ গুঁড়ো, বিট লবণ এসব দিয়ে করে নিতে পারো। তো ওর মধ্যে আলুটা দিয়ে আমি ভালো করে আলুটা মেখে নেব। এইবার পুর ভরে নেব। পুর ভরাটাই আসল। আলুর পরোটাতে পুর ভরা হয়ে গেলে আর কোনো সময়ই লাগে না। তো পুর ভরার জন্য আমি বাবানের কাছে চলে এসেছি। বাবান আমাকে খুব হেল্প করে দেয় রান্নার কাজে। তো দেখো, পুরগুলো বললো ও ভরে দেবে। আমি শুধু দুটো পুর ভরে নিয়ে চলে যাব। ওটা আমি বেলতে ভাজতে থাকবো, আর ও এগুলো সবকটা করে নেবে। এইভাবে একটুখানি বাটির মতন করে নিয়ে 1 চামচ করে একটু আমি বেশি করে দিই। আলুটা এত দারুণ লাগে খেতে, অসাধারণ লাগে। আমার তো 3বার যদি আলুর পরোটা হয়, আমার আর কিচ্ছু চাই না। আর আলুর পরোটার সাথে আমার আর কিছু ভালো লাগে না, শুধুই খেতে ভালো লাগে। তো ওদিকে বাবান করতে থাক, আমি এদিকে করতে থাকি। আর তোমাদেরকে যেগুলো পয়েন্টগুলো একটা একটা করে বলি, সব সময় সে না সমস্যা খুঁজে বের করবে, কোনো আলোচনার মধ্যে সমস্যা খুঁজে বার করবে, সমাধানের চেষ্টা করবে না। সমস্যাটা একটু বড় করে দেখবে, এই মা এটা তো খুব সমস্যা, এই রকম করে বলবে। এরা না মানসিক দিক থেকে খুব দুর্বল হয়। এই রকম মানুষের থেকে দূরে থাকা উচিত। আর যদি তোমার মধ্যে এই গুণটা থাকে, তাহলে কিন্তু এটার থেকে একদম খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা উচিত। এই গুণগুলো নিজের মধ্যে থাকা কিন্তু খুব, কি বলবো, ভেঙে পড়ে মানুষ সব দিক দিয়ে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে খুব ক্ষতি হয়। তো এই কারণে এই গুণগুলো না থেকে বেরিয়ে আসা খুব দরকার। আর হচ্ছে, সব সময় অতীত নিয়ে পড়ে থাকে, এগিয়ে যেতে চায় না। ভবিষ্যতের দিকে যে এগিয়ে যাবে, শুধু অতীতে এইটা হয়েছিল, এটা ঠিক হয়নি, এটা সে এই কথা বলেছিল, এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল, ওই নিয়ে ঘেনিয়ে পড়ে থাকে। এই রকম না করা উচিত না। যেটা অতীতে হয়েছে ছেড়ে দাও না, ওটা তো এখন তো হচ্ছে না। ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে এগিয়ে যাও। বর্তমানে যেটা হচ্ছে, বর্তমানটাকে বেশ ভালো করে মজা নিয়ে একটুখানি বাঁচো। কারণ 2 দিনের তো জীবন, এই জীবন কি আর পাওয়া যাবে? এই সময়টা চলে গেলে আর আসবে না। ওই কারণে এগুলো নিয়ে ঘেনিয়ে এগিয়ে চলা উচিত। দেখো, আমাদের গাছের চেরি কি দারুণ হয়েছে না কালারগুলো! তাও তো এবছর খুব অল্পই হয়েছে, গত বছর না অনেক হয়েছিল। খুব ভালো লাগে খেতে, আর প্রচুর ভিটামিন সি, খাওয়া খুবই উপকারী। তো আজকে দেখো, আমি চট করে একটু স্নান করে নিলাম, পরে রান্নার দিকে যাব। স্নান করে আমি পুজোর দিকে চলে এসেছি।
আমি রান্নাটা একটু পরে করছি, ওই কারণে যে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আর আলুর পরোটা যেহেতু খেয়েছি পেট একদম ভরা, ওই কারণে চলে এসেছি। তো তারপরে আরেকটা হচ্ছে সব সময় নিজেকে শো অফ করা, মানে নিজেকে মানে খুব ভালো, আমি খুব এই রকম একটা ভাব, এই রকম একটা দেখানো। আদৌ কিন্তু সে ভালো নেই, মনে কিন্তু কষ্ট, কিন্তু ওপর থেকে সেটা দেখাচ্ছে সব সময়, মানে বাইরে সবার কাছে আমার এই আছে, আমার ওই আছে, এই রকম। এই সব জিনিস ভালো না, এইসব জিনিস মানসিক দিক থেকে খুব দুর্বল মানুষের কাজ এগুলো। তো দেখো আমি পুজো দিয়ে এসে না একটুখানি ভাবলাম ফ্রাইড রাইস করে নিই। বাবানের জন্মদিনের চালটা সেই পড়েই ছিল অল্প একটুখানি, তো ওইটা দিয়ে আমি একটুখানি গাজর, ক্যাপসিকাম, বিনস ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে করে নিলাম। আর পনিরটা আগেই করে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, আমি একটুখানি রেস্ট নিয়ে আবার উঠে পড়লাম। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আমি চা বসিয়ে দিয়েছি, এদিকে তুলসী পাতা আর আদা দিয়ে দিয়েছি। আজকে বাবানের টিউশনি থাকে, ওই কারণে ওর বাবারা বেরোবে ওকে নিয়ে, তাই চট করে আমি চাটা করে নিলাম। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর কাঁচা দুধটা না আমি অল্প একটুখানি বাটিতে রেখে দিই। এটা দিয়ে আমি বাবানের মুখটা একটু পরিষ্কার করে দিই। ওর মুখের মধ্যে ভালো করে ফেস ওয়াশ দেয় না, ঘষে না, কিচ্ছু না, মুখটা কেমন হয়ে গেছে। আমার ছেলে রীতিমতো ফর্সা ছিল, এখন একদম কালো হয়ে গেছে, কিচ্ছু করতে চায় না। আগে আমি কত কিছু মাখিয়ে দিতাম, এখন কিচ্ছু করতে চায় না। ওই কারণে শুধু এই দুধটা দিয়ে একটু তুলো ভিজিয়ে ওর মুখটা আমি একটু পরিষ্কার করে দিই। দেখো না, রেডি হয়ে গিয়েও সেই খেলছে, এত খেলার নেশা। ক্রিকেট বলটাকে এইভাবে টাঙিয়েছে, দেখো ওপর থেকে এইভাবে টাঙিয়েছে দড়ি দিয়ে বেঁধে, ওইটাই ও বাড়িতে প্র্যাকটিস করে। দেখো সারাক্ষণ এই একটু সুযোগ পেলে রেডি হয়ে গেছে, নামবে, ওর বাবা চা খাচ্ছে আর ও এই করে যাচ্ছে দেখো বলটা দিয়ে ঠক 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 সারাক্ষণ কানের কাছে। ঠিক আছে, স্যার বকবে। ওম নমঃ শিবায়। দেখো দেখো, ই বাবা, অতটা ওপরে যে করিস লাগবে না, হ্যাঁ কোনো মানে হয়? আরে দে হেলমেট দে। ব্যাগ ধরবো। আরেকটা পয়েন্ট হচ্ছে মানুষকে ক্ষমা করতে না পারা। মানুষকে ক্ষমা করা কিন্তু একটা বড় গুণ, অনেক বড় গুণ। ক্ষমা করে দেওয়া মানে অনেক বড় গুণ, এটা সবাই পারে না, তো এটা না করা উচিত। কি হবে ক্ষোভ মনের মধ্যে পুষে রেখে? ক্ষমা করাটা অনেক বড় একটা গুণ, তো সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত। আর এই দেখো রেওয়াজে বসেছি, সমানে দেখছি এই রান্নাঘরে একটা পাখির ডাক, পাখিটা মানে মানে আর্তনাদ করছে। আসলে ও ফেঁসে গেছে দেখো এখানে ঢুকে, আমার ওই জানলাটা বন্ধ তো, ও আর বুঝতে পারছে না, পথ হারিয়ে ফেলেছে। আর ওর সাথীরা সব চলে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। চলো এটাকে আগে একটু বার করে দিই। দেখেছো? তো ওকে বার করে দিয়ে একটু আমি এই দেখো ছেঁকনিটা না কীরকম হয়ে গেছে, আর এই ছেঁকনিগুলো ভালো করে মাজা যায় না, নোংরা হয়ে যায়। তো এইগুলোকে এইভাবে পুড়িয়েই আমি পরিষ্কার করি। পোড়ালেই দেখেছো ওপরটা কীরকম সাদা হয়ে গেছে, পুরোটাই একদম কালো কুষ্টা হয়ে গেছিলো। এই পোড়াতে পোড়াতে এরকম করে কি সুন্দর সাদা হয়ে গেল। আর ওদের জন্য একটুখানি আমি লস্যি করে রাখি, দইয়ের শরবত করে রাখি। দেখো দইটা কি সুন্দর বসেছে, দইয়ের শরবত করে। ওদিকে ছাঁকনিটা কিন্তু পুড়ছে, তো ওটা পুড়তে থাক, আমি ওদের জন্য দইয়ের শরবত করে রাখি। আর একটুখানি আজকে আমি একটা গান রেকর্ড করব বলে একটু তাড়াহুড়ো করছি। অনেকটা সময় থাকে এই দিনে, আমি অনেকটা সময় পাই হাতে, পাখিরও পড়া থাকে না আজকে, ওই কারণে। তো এই দেখো আমি সেজেগুজে নিয়েছি,
এক ঝলক তোমাদের দেখালাম, একটা গান রেকর্ড করব ওই কারণে। তো আরেকটা পয়েন্ট বলি, অন্যের সঙ্গে সব সময় তুলনা করা, যে ওর এটা আছে আমার এটা নেই, হা হুতাশ করা, মন খারাপ করা, না, যা আছে আমার, যা আছে আমি তাতেই খুশি থাকা উচিত। সব সময় অন্যের সাথে নিজেকে তুলনা করা একদমই উচিত না। তো চলো, দেখো আমি একবারে সরাসরি রান্নায় চলে এসেছি, ওরা চলে এসছে, ওদেরকে দিয়ে দিয়েছি। এইবার আমি একটু বেগুন ভাজলাম, গাছের বেগুনগুলো তুলে এনেছিল সেগুলো ভাজলাম, আর বড়ি ভাজা বাবান খুবই ভালোবাসে, আমার শাশুড়ি করে দিয়েছে, দেখো এক কৌটো রেখে দিয়েছি, মাঝে মাঝে ওকে ভেজে দিই। তা আরেকটা পয়েন্ট তোমাদের ঝট করে বলে ফেলি, যেটা অন্যের সফলতা দেখে মানে ঈর্ষা করা, হিংসে করা, এটা কিন্তু করা একদম উচিত না। এইসব গুণ যাদের মধ্যে আছে সেই মানুষের থেকে দূরে থেকো, আর নিজের মধ্যে থাকলে এগুলোর থেকে বেরিয়ে এসো, মানসিকভাবে খুব ভালো থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আর আমি এখন ঠাকুরের বিছানা করে দিচ্ছি, তারপরে আমাদের বিছানা করে আমরা ঘুমিয়ে পড়ব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা প্লিজ লাইক দিও। বাই বাই, গুড নাইট, টাটা।